তারেক রহমান সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে কথা বলেন, যার কারণে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণের মাঝে হৃদয় জায়গা করে নিয়েছেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই আমাদের 25 তারিখ আজ বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। তো তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আমাদের পুরো বাংলাদেশের শুধু নেতাকর্মীর মাঝে নয়, সাধারণ জনগণের মাঝে এক বিপুল খুশির আমেজ সৃষ্টি হয়েছে যে জনাব তারেক রহমান স্বদেশে আসতেছেন। আর বিশেষ করে তারেক রহমান সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে কথা বলেন, যার কারণে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণের মাঝে হৃদয় জায়গা করে নিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাই তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আমাদের এই 300 ফিট আমাদের ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার আওতাধীন, ঢাকা 18 আসনে অন্তর্গত। তো এখানে আমাদের উনি প্রথম জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন। 20 তারিখের পর থেকেই মানুষ এসে ভিড় জমাট করবে। তো অলরেডি আসা শুরু করছে। আপনি দেখবেন আমাদের আশেপাশে যেগুলো হোটেল আছে, একটা হোটেলও খালি নেই, সব বুকিং হয়ে গেছে। আর আমাদের এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আমরা আশাবাদী বাংলাদেশের প্রায় কোটি জনতা এখানে আমরা অবস্থান করব, তাকে স্বাগত দেওয়ার জন্য আমরা অবস্থান করব। আমার মনে হয় কোটি, এই সংখ্যাটা আরও অনেক বেশি হবে। এটা আসলে কারণ তারেক রহমান বলে কথা, যিনি নিজের সব কিছু উৎসর্গ করে দিয়ে যিনি দেশের জন্য কথা বলেন, দেশের গণতন্ত্রের জন্য কথা বলেন, দেশের মুক্তিকামী জনতার জন্য কথা বলেন, দেশকে কীভাবে উন্নতশীল দেশে পরিণত করা যায় সেজন্য কথা বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন। তো আর যিনি যখন দেশে ছিলেন ব্যাপক এই স্বৈরাচার হাসিনা ব্যাপক যাকে নির্যাতন করেছে তার বিরুদ্ধে কথা বলেছিলেন, তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। তো সকল কিছু মিলিয়েই তারেক রহমানের জন্য এই বাংলাদেশের মানুষের একটি অন্যরকম একটি চাহিদা রয়েছে।